সেনা থেকে হেফাজত হওয়ার 1 নাম্বার কথা বললাম যে মোবাইল থেকে নিজেদের হেফাজত করা, মোবাইলের গুনাহ থেকে হেফাজত রাখা। 2 নাম্বার হচ্ছে এই চোখটার হেফাজত করা। এই চোখ, এই 2 চোখে যা মনে চায় তাই দেখা যাবে না। যে সমস্ত নারীদেরকে দেখা হারাম, ওই সমস্ত নারীদেরকে এই 2 চোখ দ্বারা দেখা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে সূরা নূরের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যখন রাস্তায় বের হবে, তারা যখন সফরে বের হবে, তারা যেন তাদের 2 চোখটাকে নিচের দিকে নামিয়ে রাখে। সামনে যদি কোনো নারী পড়ে যায়, এই নারীর দিকে তাকানোর থেকে নিজের 2 চক্ষুকে যেন হেফাজত করে। করলে কি হবে? আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন, যদি তারা তাদের 2 চোখকে সবসময় নিচের দিকে নামিয়ে রাখে, তাহলে তাদের যে আত্মাটা আছে, এই আত্মাটা পরিশুদ্ধ হয়ে যাবে। আর পরিশুদ্ধ আত্মার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। আর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তার 2 চোখকে সরকারি বানায়, সরকারি বুঝেন, যা মনে চায় তাই দেখছে, যা মনে চায় তাই দেখছে, রাসূলুল্লাহ বলেন, যার এই 2 চোখকে নিয়ন্ত্রণ করে নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, এই লোকদের চোখগুলোকে সীসা দিয়ে ঢালাই করে দাও। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সীসার ঢালাইয়ের কথা বলছে, সিমেন্টের ঢালাইয়ের কথা বলে না ভাই। সিমেন্টের ঢালাই না, পাথরেরও ঢালাই না, সীসার ঢালাই। সীসার ঢালাই কতটা শক্ত ঢালাই হতে পারে বুঝে নেন। এই সীসা দিয়ে ঢালাই করতে বলেছে 2 চোখ। হাসরের ময়দানে ওর কিছু দেখার দরকার নাই। চিন্তা করেন, এই 2 চোখ দিয়েছে কে? আল্লাহর দেওয়া 2 চোখ দিয়ে আপনি যা মনে চায় তাই দেখছেন যুবক ভাই। এই কে চাই আমরা যে পরকালে যে 2 চোখ দিয়ে আল্লাহকে দেখব, যে 2 চোখ দিয়ে রসুলকে দেখব, যে 2 চোখ দিয়ে দেখে দেখে জান্নাতে যাব? কে চায় এটা যে পরকালে এই 2 চোখটা ঢালাই হয়ে যাক? ঠিক চাই আমরা? কেউ চাই? এই জন্য 2 চোখের কি করতে হবে বলেন না? 2 চোখের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নাম্বার, অনুভূতির কাছে সব সময় প্রশ্ন রাখবেন। এটা হচ্ছে একটা লজিক্যাল একটা পরামর্শ। অনুভূতির কাছে সব সময় একটা প্রশ্ন রাখা, যে তুমি যে তোমার এই 2 চোখটা দিয়ে আজকে যা মনে চায় তা দেখছো, আর যেটার দেখার কারণে শেষ পর্যায়ে ফলাফল হয় জেনা ব্যভিচার, এই 2 চোখটা তোমাকে দিয়েছে কে? আর পৃথিবীতে তোমার মতো অনেক হাজারো মানুষ যাদের চোখ নাই। এই চোখ দিয়ে তোমাকে রবের সামনে দাঁড়াইতে হবে। এই চোখ দিয়ে তুমি তোমার রবকে দেখবে। এভাবে ঠান্ডা ভাবে এবং নীরবতার মাধ্যমে নিজের নফসকে প্রশ্ন করা, অনুভূতির সাথে শিক্ষা দেওয়া, অনুভূতির সাথে একটা প্রশ্ন করা যে হে চোখ, হে আমার মন, হে আমার দেহ, আজকে যে এই সমস্ত খারাপ কাজ, মাদকের এই মাদক সেবন, এরপর জুয়া, এরপর জেনা ব্যভিচার, এগুলো যে আজকে তুমি করছো, বলো না তোমাকে পাঠাইলো কে? তোমাকে বানাইলো কে? যে জবান দিয়ে তুমি খাও, এই জবানটা বানাইলো কে? যে হাত দিয়ে তুমি করো, ওই হাতটা বানাইলো কে? যে চোখ দিয়ে তুমি দেখো, ওই চোখটা দিল কে? তোমাকে বানাইলো কে? তোমাকে বানাইলো কেন? কিসের জন্য বানাইছে? হায়াত কতটুকু দিছে? তুমি কি জানো তোমার হায়াত কতটুকু আছে? এবং হায়াতের শেষ সীমা জানে কে? এবং তোমাকে কি নিয়ে যেতে হবে? পরকালে তোমার অবস্থা কি হবে? কবরে তোমার অবস্থা কি হবে? এই প্রশ্নগুলো যখন একের পর এক প্রতিদিন ঠান্ডাভাবে নীরবতার সাথে একটা মানুষ তার নফসকে বলতে থাকে, এই লোকটা গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচায়া দেয়। এখন দেখেন কয়জন আছি আমরা, কতজন আছি আমরা যে সারা দিনের মধ্যে একটা বার আমি আমার দিলকে এই প্রশ্ন করি, হে মানুষ, হে আমার দেহ, তোমাকে আল্লাহ বানাইছে তো বানাইছে কেন? তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে তো পাঠাইছে কেন? তোমাকে আল্লাহ তাআলা পরকালে নিবেন তো নিবে কেন? তোমাকে কি দেবে আল্লাহ তাআলা? এই প্রশ্নগুলো নিজের নফসকে কে কতবার করছি বলেন? একটু বলেন না ভাই, একটু বলেন না। এমন ভাবে চলছি ফিরছি যে আমাদের মনে হয় না আমাদের চেহারার দিকে তাকাইলে যে আমার পরকাল বলতে কিছু আছে, ঠিক কি না? আপনি দেখেন এক একটা মানুষের, আমাকেও দেখেন যে আমরা যে সারা দিন চলাফেরা করি, মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না সে তার মাথায় কোনো টেনশন আছে তাকে যে মরতে হবে, তার কোনো টেনশন হয় না তাকে কে পাঠাইছে, তার চেহারা দেখলে বোঝাই যায় না তাকে যে পরকালে উঠতে হবে, কিচ্ছু না। মুআমালাত, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ফ্যামিলিতে সময়, রাস্তাঘাটে
বাজারে আড্ডাবাজি যা দেখেন, কিচ্ছু মনে হয় না যে তার পরকালে এসে একটু ভাবে, একটু মনে হয় না। এই জন্য অনুভূতির কাছে সবসময় প্রশ্ন করা। 4 নাম্বার, জেনা ব্যভিচার থেকে বাঁচতে চাইলে কোনো সময় ছেলে মেয়ে একাকী ভাবে থাকবে না। একাকী নীরবতার সাথে যখন একটা আপন ভাই বোনের, আপনার ছেলে আর আপনার মেয়ের বয়স যখন যৌবনের বয়সে চলে যায়, রাসূলুল্লাহ বলেছেন ওই সময়ে এক ঘরে যেন তোমার আপন, তোমার নিজের ছেলে, তোমার মেয়ে যেন এক ঘরে না থাকে। এবার দেখেন রাসূলুল্লাহ বলছেন তোমার জন্ম দেওয়া সন্তানের কথা, সেখানে অন্য কোনো পর পুরুষ পর মেয়ে বা অন্য কোনো আত্মীয় ছেলে মেয়ে যদি নীরবে একা এক রুমে থাকে, তৃতীয় জনকে শয়তান শেষ পর্যন্ত জিনার কাজে লিপ্ত করা হবে। এই জন্য রাসূল বলেছেন আপন ভাই বোন যেন যৌবনের বয়স হয়ে গেলে আর যেন এক ঘরে তারা একাকী যেন না থাকে। 5 নাম্বারটা হচ্ছে সকলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, নেককারদের সহবত দরকার। নেক লোকদের সহবত আজকে আমাদের মধ্যে নেই, নেক লোকদের সহবতের বড় অভাব। আজকে দেখেন একটা যুবক নামাজ ধরছে আবার ছেড়ে দিয়েছে, একটা মুরব্বী নামাজ ধরছে আবার ছেড়ে দিয়েছে, একটা নারী পর্দা ধরছে আবার ছেড়ে দিয়েছে। এগুলো হয় কেন? জুমার নামাজ পড়ে, বাকি নামাজের কোনো খবর থাকে না। এই যে ভালো কাজ ধরে ছেড়ে দেয়, আবার অনেকেই বলে হুজুর অনেক চাই কিন্তু পারি না, হুজুর চাই অনেক পড়ি তো পড়ি না। এগুলো কেন হয়? বলে এগুলো একটা কারণে হয়, সে কারণ হচ্ছে আপনি কখনো ভালো মানুষদের সাথে আপনার সোহবত নেই, আলেমদের সাথে আপনার বন্ধুত্ব নাই, ভালো নেককার নামাজিদের সাথে আপনার বন্ধুত্ব নাই। এই ভালো মানুষদের সাথে বন্ধুত্ব থাকলে একটা মানুষ সে ভালো রাস্তায় ইস্তেকামতের সাথে শক্তির সাথে সে দাঁড়াতে পারে। ভাই সকলে গুরুত্ব দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। মনে রাখবেন একটা কথা, গাছের মধ্যে যদি সবুজ পাতা দেখেন তাহলে এটা মনে রাখেন এই গাছ অবশ্যই ভালো ফল দিবে, ঠিক কিনা? গাছের পাতা যদি সব শুকনা থাকে আস্তে আস্তে ডালও শুকনা হয়ে যাবে, গাছটাও একদিন মরে যাবে। আর যখন গাছের পাতা যখন সবুজ দেখা যায় তখন কৃষক এটাই ভাবে ভালো কি দিবে, ভালো ফলন দিবে। ঠিক তেমনি ভাবে যখন কোনো মানুষের সহবত ভালো মানুষদের সাথে থাকে, যখন কোনো মানুষের সহবত ভালো মানুষের বন্ধুত্ব ভালো মানুষদের সাথে থাকে, যখন তার উঠা বসা কথাবার্তা ভালো মানুষদের সাথে থাকে, তখন এটা মনে রাখেন তার ঈমানও সবুজ পাতার মতো, আর তার দ্বারা ভালো ফলাফলের আশা করা যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুব বুঝ দান করেন, বলেন আমিন। আর যদি এই ভালো মানুষের সোহবত যদি আমাদের না থাকে তাহলে মনে রাখেন ওই যেটা বললাম, জুমার নামাজ পড়ছে বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আজকে মাগরিব পড়ছে বাকি 4 ওয়াক্ত পড়ে না, একদিন তবলিগে গেছে আর যাওয়ার খবর নাই, একদিন আল্লাহকে বলে ডাক দিছে আর আল্লাহকে বলে ডাক দেয় না। এই যে একটা অবস্থা যেটা 95% মানুষের মধ্যে রয়েছে, এটা কেন হয়? বলে ইস্তেকামত। বুঝেন ইস্তেকামত কি? এটা শেষ কথা। ইস্তেকামত কি? ইস্তেকামত হলো অটল থাকা। আমি নামাজ ধরছি তো ধরছি, মৃত্যু পর্যন্ত থাকবে। এটা কোনোদিন হবে না যদি আপনার সোহবত যদি ভালো মানুষের সাথে না থাকে।